ইতিহাস ও ঐতিহ্যের অনেক বড় একটা অংশ জুড়ে আছে আমাদের এই ব্রাউনবাড়িয়ার নাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 24-এর গণ অভ্যুত্থানের স্বাধীন দেশের মধ্যে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আয়া পড়ছি ব্রাউনবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে। আমার সাথে আছে আলামিন ও বশির, দুইজন আমার বড় ভাই হলেও চলাফেরা আমাদের বন্ধু বান্ধবের মতো। হেরা দুইজন আবার ফুটবল খেলা খুবই পছন্দ করে, যার জন্য সরাইলের সবাই হেরা দুইজন চিনে। আলামিন এখন আবার বিয়া করছে, ফুটবল খেলা ছাইরা দিয়া খাটের খেলা নিয়ে ব্যস্ত। আপনারা আবার মাইন্ড করিন না, ইতা জানে কইতাছি। থাও, হেরার কথা আর কইলাম না। হেরার কথা কইতে গেলে যে জায়গায় আইছি ওই জায়গার ইতিহাস সম্পর্কে কিছুই কইতে পারতাম না। আপনাদের মনে আসেনি আমরা কই আছি? আমরা কিন্তু আছি কালীকচ্ছ ইউনিয়নে। এটা সরাইল উপজেলায় অবস্থিত। এই কালীকচ্ছ ইউনিয়ন কিন্তু অনেক নামি দামি ব্যক্তিদের জন্মস্থান। কালীকচ্ছের ওই একজন সন্তান উচ্চমাত্রার বোমা তৈরিতে পারদর্শী আসিল। শুধু উদ্দরই না, তিনি আসিল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি বীর। অনেকেই বুঝালাইছুন আমি কার কথা কইতাছি। আমি কইতাছি উল্লাসকর দত্তের কথা। এইটাই হইতাছে সেই বাড়ি যেখানে উল্লাসকর দত্তের জন্ম। সবাই এটারে বাগবাড়ি নামে চিনে। স্থানীয় মানুষদের কাছে যেটা শুনলাম, এখানে যখন উনারা থাকতো বাড়ির সামনে দুইটা বাঘ ফালতো, তাই সবাই বাগবাড়ি নামে চিনে। এই কথাটা হাসা না মিছা আমি জানি না, সত্যিও হইতে পারে। কালের বিবর্তনে দেখতে পাইতাছুন বাড়ির অবস্থা একদম নাজেহাল। দীর্ঘদিন অযত্নে থাকার কারণে বাড়ির দেয়ালে দেয়ালে দেখতে পাইতাছুন কতলা ফরগাছা জন্মাইছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মধ্যে উল্লাসকর দত্তের আছিল বিশাল অবদান। তাছাড়া উল্লাসকর দত্ত রচিত দুইটা বই আছে। বই দুইটার নাম দ্বীপান্তরের কথা আর আমার কারা জীবন। যারা যারা উল্লাসকর দত্ত সম্পর্কে কিছু জানেন না, তারা গুগল মামারে জিজ্ঞেস করলে সব তথ্য দিয়া দিব। আজকে আর কিছু কইলাম না, আজকে উদ্দরিতা হোক। যারা যারা আমার ভিডিওগুলা পছন্দ করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।